দেখুন পদত্যাগ করতে ওনার কে বাধা দিচ্ছে, কে পাটা জড়িয়ে ধরে বসে আছে? ওনার ভাইপোও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। বিধায়ক অসীম সরকার, কবিয়াল অসীম সরকার তার সুন্দর সঙ্গীত উনি বড্ড নির্মম, বক্তব্য রেখেছেন। নামটাই মমতা, আমাদের কে দিয়েছিল জানি না, যিনি দিয়েছিলেন বুঝতে ভুল করেছিলেন। অঙ্কন দত্ত খুবই নির্মম একজন মানুষ। ইন্দ্রজিৎ ফটিক দক্ষিণ এবং কলকাতা জেলা সবাইকে বলছেন বিজেপির সাধারণ সম্পাদক আছেন নবারুণ নায়ক। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে পুজোটা কোনো রাজ্যের সম্পাদক, পুজোটা ঠিক শীর্ষেন্দু আরাধনা, আছেন পুজো হচ্ছে পুজো। পূর্ণিমা চক্রবর্তী পুজোকে উনি হঠাৎ বিজেপির মহিলা মোর্চা খুব একটা মানে মনিটাইজ করে দিয়েছেন। মুখ্য সচেতক বিধায়ক, আমার সেটা একটু ভালো লাগতো না। এবার মনে হয় মানুষ সত্যিকারেরই অসুরের নিধন চাইবে, মমতা রূপী অসুরিনী তার নিধন চাইবে। এবং যারা যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছে, আর্যিকর এই বাচ্চাটি এই দুঃখজনক একটা লজ্জাজনক একটা মৃত্যুতে এরা এত রকম জঘন্য অপরাধ করেছে। এদের যদি এই পুজোতে আমরা সকলে মিলে যদি চাই, প্রার্থনা করি মায়ের কাছে যে এই পুজোতে যেন আমরা তার কাছে আমরা মায়ের কাছে এই প্রার্থনাই জানাই। ওনাকে সিম্পলি একটা প্রশ্নের উত্তর দিন না। উনি যদি সত্যিই সত্যকে আনতে চান, সত্যিই যদি মহিলাদের সুরক্ষা আনতে চান, তাহলে প্রশ্ন করুন ওনাকে যে সন্দীপ ঘোষকে উনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ থেকে সরানোর পর কোর্টের নির্দেশে সঙ্গে সঙ্গে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল করে? কেন সেখান থেকে সরানোর পর সঙ্গে সঙ্গে তাকে ওএসডি টু হেলথ মিনিস্ট্রি করে পাঠিয়েছিলেন? কি প্রেম, কেন এত মায়া সন্দীপ ঘোষের প্রতি, যার কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি পাওয়া যাচ্ছে এখন, যার ল্যাপটপে নানা রকম অশ্লীল জিনিসপত্র পাওয়া যাচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী কাকে বোকা বানানোর চেষ্টা করছে? মানুষ বারবার বোকা হয় না মাননীয় মুখ্যমন্ত্রী। যে সমস্ত চিকিৎসকরা ধর্ণা করছেন তাদের লিস্ট চাওয়া হচ্ছে, নামের লিস্ট চাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার হয়তো ভাবছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি ডাক্তারবাবুদের গায়ে হাত পড়ে, যেভাবেই হোক, অফিসিয়ালি অথবা ফিজিক্যালি, ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত হবে সকলে মিলে একত্রিত হয়ে রাস্তায় নামা এবং বাংলার মানুষের রাস্তায় নামা। আপনারা বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রী আজকে বললেন মানুষের স্বার্থে যদি হয় তাই পদত্যাগ করতেও রাজি আছে, কিন্তু বিচার হওয়া উচিত। বিচার তো অবশ্যই হবে, বিচার হওয়ার জন্য তো তথ্য প্রমাণ থাকা দরকার। আপনি তথ্য প্রমাণটা রাখতে দিয়েছেন? আপনার আদরের সন্দীপ ঘোষ সে কোথাও রাখতে দিয়েছে তথ্য প্রমাণ? হাজার লোক যদি একটি ক্রাইম সিনের মধ্যে হাজারটা ফুটপ্রিন্ট থাকে, জুতোর ছাপ থাকে, সেখানে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়? যাওয়া সম্ভব? ওনার ডিজিকে জিজ্ঞেস করতে বলুন না পাওয়া যায় কিনা। পদত্যাগের কথাটা যে বললেন, দেখুন পদত্যাগ করতে ওনার কে বাধা দিচ্ছে, কে পাটা জড়িয়ে ধরে বসে আছে? ওনার ভাইপোও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন। তদন্ত সিবিআইয়ের হাতে, দেখুন তদন্ত হবে, যে অপরাধী সে সাজা পাবে, সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মেডিকেল কলেজে সরকারি প্রেমিসেসের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার দায়ীটা কে? সেই প্রশ্নের উত্তর তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আগে দিতে হবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমরা তো শুনে এসেছি, ডাক্তারবাবুদের মুখে শুনেছি। তাহলে এত বড় ঘটনা ঘটলো কে, ঘটলো কেন, তার দায় কেউ নেবে না? কিন্তু এই স্নায়ুযুদ্ধের শেষ কোথায় হবে বলে সে আগামী দিনে দেখা যাবে শেষ কোথায় হবে। চলুন ধন্যবাদ।